গেল কয়েকদিন ধরে থেমে থেমে টানা বৃষ্টি আর বর্ষণে ফেনী, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে একযোগে চলছে ভয়াবহ বন্যা। অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। শুধু ফেনীতেই নয়, দেশের অন্তত 9টি জেলার 50টির বেশি উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। অনেক জায়গায় স্কুল, কলেজ, সরকারি দপ্তর, এমনকি স্বাস্থ্যকেন্দ্রগুলোও এখন পানির নিচে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলছে, দেশের অন্তত 14টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে তিস্তা, ধরলা, সুরমা ও ফেনী নদীর পানির চাপ অনেকটাই বেড়ে গেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলছে, দেশের অন্তত 14টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে তিস্তা, ধরলা, সুরমা ও ফেনী নদীর পানির চাপ মারাত্মকভাবে বেড়ে গেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কৃষিখাতে। ফেনী, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে শত শত একর ধান ও শাকসবজির জমি পানির নিচে চলে গেছে। এখানকার মানুষ এখনও সড়ক পথে চলাচল করতে পারছে না। নৌকা ও বাঁশের ভেলা ব্যবহার করে চলাফেরা করতে হচ্ছে তাদের। পানি বাড়তে থাকায় আতঙ্কে এসব অঞ্চলের বাসিন্দারা। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও মেডিকেল টিম পাঠানো হয়েছে। তবে দুর্গম এলাকায় পৌঁছানো এখনও চ্যালেঞ্জ রয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টায় আরও বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে টানা কয়েকদিনের থেমে থেমে এই বৃষ্টির কারণে অনেকটাই বিপাকে পড়েছেন রাজধানীবাসী। অনেকের থমকে গেছে কর্মজীবন। রাস্তায় যানজট আর জমানো পানিতে এখন দিশেহারা নগরীতে বসবাসরত কর্মজীবীরা। কবে নাগাদ এই বৃষ্টি থেকে মুক্তি মিলবে জানালেন আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে জুলাই মাসটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল মাস 12 মাসের ভিতরে। আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে, তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। ফেনী থেকে কুড়িগ্রাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে বন্যার থাবা। প্রাণসম্পদ বাঁচিয়ে রাখতে এখনই দরকার দুর্বল ব্যবস্থাপনার বাইরে এসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জনতার আলো নিউজ ডেস্ক।